ভূমি সিলেটে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 17 নভেম্বর সোমবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে পুণ্যভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রণিধানযোগ্য বিষয় হলো যে ফিলিস্তিনের বিপ্লবী কণ্ঠস্বর, সমগ্র বিশ্বের মজলুম মানবতার বিপ্লবী কণ্ঠস্বর হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, যিনি পাকিস্তান পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি বিরোধী দলীয় নেতাও ছিলেন এবং আলোড়ন সৃষ্টিকারী মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেতা হিসাবে মাওলানা ফজলুর রহমান সাহেব কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন। মাওলানা ফজলুর রহমান সাহেব আগামীকাল 17 নভেম্বর সোমবার জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন। সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এই মহান সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমি মাত্র লন্ডন থেকে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমি মোহাম্মদ আব্দুল মুন্তাকিম, জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্বরত। জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের অনেক দায়িত্বশীল উলামায়ে কেরাম, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, মাওলানা আনহার সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, মাওলানা লুৎফুর রহমান সাহেব বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, তিনিও বিদ্যমান রয়েছেন। আমাদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি এবং আমাদের পক্ষ থেকে একটা উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা যে আগামীকাল 17 নভেম্বর সোমবার সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনকে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাতে সফল করে তোলেন এবং সিলেটের ইতিহাসে একটি স্মরণকালের বৃহত্তম সমাবেশ হিসাবে এটি যাতে পরিগণিত হয়। এর কারণ কি? আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন 17 নভেম্বর সোমবার পুণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি হলো সিলেট। তিনি জুলুমের প্রতিকার করে, জুলুমের অবসান ঘটিয়ে এই এলাকাকে স্বাধীন করে ইসলামের সুশীতল ছায়াতলে দাওয়াতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিয়ে এসেছিলেন। সেই শাহজালালের পুণ্যভূমি থেকে আমরা দুনিয়ার গত শতাব্দীর সবচেয়ে বর্বরতম জুলুম নির্যাতনের মোকাবেলায় যদি আমরা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। মাত্র 2 বছরের ব্যবধানে লক্ষাধিক মানুষকে শহীদ করা হয়েছে। সম্পূর্ণরূপে নির্বিচারে অমানবিকভাবে বোমাবর্ষণের মাধ্যমে 20,000 থেকেও বেশি শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে শহীদ করা হয়েছে। পুরো দেশকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন ফিলিস্তিন এবং গাজাবাসীর সঙ্গে আমাদের আন্তরিকতা প্রকাশ, এটা মানবতাবোধের তাগিদেই আমাদের উপর একটা জরুরি দায়িত্ব। ইমানের দাবি হিসাবেও এটা আমাদের অনেক বড় দায়িত্ব এবং সমগ্র মানব জাতির মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্যাতনের অবসানের জন্য আমাদের উপর মানবিক একটা দায়িত্ব হলো যে আমরা আন্তর্জাতিক ফিলিস্তিনে অংশগ্রহণ করে, আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, দলে দলে যোগদান করে আমরা পুণ্যভূমি সিলেট থেকে এটা আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিন শুধু একটা সমস্যাই নয়, এটা সমগ্র মানব জাতির সংকট। মুসলমানদের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। এই জায়গাটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি জয় করেছিলেন। শান্তি চুক্তির মাধ্যমে মুসলমানদের হাতে এটা এসেছে।
রাজনৈতিকভাবেও মুসলমানদের এই ভূখণ্ডের উপর অধিকার রয়েছে, ইমানি দিক বিচারেও মুসলমানদের অধিকার রয়েছে। সকল নবীগণের একসঙ্গে শেষ নবী আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করা হয়েছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল বিধায় এটা অন্যান্য ধর্মগ্রন্থ এই বিষয়টি উল্লেখ রয়েছে। অন্যান্য ধর্মগুরুরাও এ ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন যে এটা মুসলমানদের হাতে আসতেই হবে, আসা উচিত। বরং যে সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফার হাতে তুলে দেওয়া হয়, তখনও এর আগেও অনেক আগেই অনেক খ্রিস্টান ধর্মগুরুও এই ঘোষণা দিয়েছিলেন যে এটা এখন নতুন নবী আসবেন, নতুন নবীর হাতে, মুসলমানদের হাতে এটা চলে যাবে। আর এটাই আল্লাহর বিধি। সেই মসজিদুল আকসাকে অবৈধভাবে দখল করে মুসলমানদেরকে কষ্ট দেয়া হচ্ছে। দীর্ঘ ৮০ বছর যাবৎ একাধারে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে। আজকে সারা দুনিয়াতে মানবিক সংগঠন অনেক রয়েছে, মানবাধিকারের দাবি এবং দোহাই তুলে অসংখ্য অগণিত সংগঠন কাজ করে যাচ্ছে, এটা আমরা দেখছি। কিন্তু এই মানবাধিকার এবং হিউম্যান রাইটস, উইমেন রাইটস, লেবার রাইটস, চিলড্রেন রাইটস সব কিছু নিয়ে দুনিয়াতে আওয়াজ উত্থাপন করা হয়, কিন্তু মজলুম ফিলিস্তিনবাসীরা যেহেতু কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যেহেতু তারা কালিমা বিশ্বাসী হওয়ার অপরাধী, শুধু এই কারণেই, এই একটা কারণেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপর ঈমান থাকার অপরাধে তাদেরকে দীর্ঘ ১ শতাব্দীর কাছাকাছি সময় ধরে প্রায় ৮০ বছর যাবৎ তাদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না। মুসলমানদের সমষ্টিগত ইস্যু, মুসলমানদের সামষ্টিক বিষয়, মুসলিম উম্মাহর যে সমস্ত সমষ্টিগত সমস্যা আছে সে সংকটগুলো দূর করার জন্য, সেই সংকট কাটিয়ে জুলুমের অবসানের জন্য, মুসলমানদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার স্বার্থে যদি আমাদের উপর মুসলিম উম্মাহর সদস্য হিসাবে আমাদের উপর যে দায়িত্ব আরোপিত হয়, সেই দায়িত্ব যদি কেউ পালন না করে, তাহলে সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, ইবাদত বন্দেগী করুক, জুলুমের বিরুদ্ধে যদি সে আওয়াজ উত্থাপন না করে, মানব জাতিকে জুলুম থেকে যদি নিষ্কৃতি দানের জন্য তার যদি কোনো অবদান না থাকে, তাহলে এমন মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতই ইবাদত করুক সে প্রকৃত মুমিন নয়, মুসলমান নয়, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নবীজি মুসলিম বিশ্বের এবং মুসলিম উম্মাহর জাতীয় ধারা থেকে তাদেরকে বহিষ্কৃত করে দিয়েছেন, পাঁচের বাদ করে দিয়েছেন। এভাবে আমরা সহজেই অনুমান করতে পারি যে ফিলিস্তিন সমস্যার জন্য অমুসলিমেরা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি অমুসলিমেরা তাদের প্রতিবাদ রেকর্ড করিয়েছে, এবং যাদেরকে স্বাধীনতা ইতিপূর্বে যাদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়নি, বর্তমানে ১০৫টি দেশ একযুগে ফিলিস্তিনের স্বাধীনতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। লন্ডনে মিলিয়ন মার্চ হয়েছে, মিলিয়ন মার্চের মধ্যে ৮০% বেশি মানুষ অমুসলিমেরা ছিল, মুসলমান সংখ্যায় কম ছিল। সারা দুনিয়া উত্তাল হয়ে আছে, সারা বিশ্বের মধ্যে মানুষের হৃদয় মন কান্নায় ভেঙে পড়েছে, এবং অসংখ্য অগণিত মানুষ তারা গ্রেপ্তারি দিচ্ছে অমুসলিম হওয়া সত্ত্বেও। বয়স বৃদ্ধ ইংরেজ যারা আছে, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এই জুলুমের প্রতিকারার্থে যদি খ্রিস্টানেরা ময়দানে নেমে আসতে পারে, অমুসলিমেরা লক্ষ লক্ষ অমুসলিমেরা যদি ময়দানে নেমে আসতে পারে, তাহলে আমাদের তো এটা ইমানের দাবি, এটা ইসলামের দাবি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান থাকার অনিবার্য দাবি হলো যে আমরা আগামীকাল 17 নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে আমরা দলে দলে যোগদান করব। সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সময়ের দাবি,
যুগের দাবি, সময়ের চিৎকার, সময়ের আর্তনাদ এবং মুসলিম উম্মাহর উপর একটা ফরজ দায়িত্ব। পুণ্যভূমি সিলেট থেকে যদি এই আওয়াজ উঠে, তাহলে আমি মনে করি সঙ্গত কারণেই এটা অতীব গুরুত্বপূর্ণ এবং এটা উপযোগী এবং সঠিক জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে একটা আওয়াজ উত্থাপিত হবে। জালিম শাসকের বিরুদ্ধে হযরত শাহজালাল মুজাররদে ইমানি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করে আর আধ্যাত্মিক শক্তির বলে শান্তিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়াতলে এই সিলেটবাসীকে নিয়ে এসেছিলেন। আমরা চাই শাহজালালের পুণ্যভূমি থেকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে, গাজাবাসীর পক্ষে একটা আওয়াজ উত্থাপিত হোক। আর এর জন্য মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের কেন্দ্রীয় আমির, কেন্দ্রীয় সভাপতি এবং মজলুম মানবতার বিপ্লবী কণ্ঠস্বর, দুনিয়ার কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন এবং সারা জীবন উলামায়ে কেরামকে, ইসলামপন্থীদেরকে আন্দোলনের ময়দানে অগ্রণী ভূমিকা পালনের জন্য যিনি অনুপ্রেরণার উৎস, এমন মুসলিম বিশ্বের একজন লিডার। তিনি একটা দেশের কোনো মানুষ নন, ব্যক্তিত্ব নন, বরং সমগ্র মুসলিম বিশ্বের গৌরব। হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব কালকে ইনশাআল্লাহ তাআলা আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আসবেন। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর হায়দরি সাহেব অলরেডি ঢাকায় আছেন। আমি নিজে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের সঙ্গে ঢাকায় আমি নিজে সাক্ষাৎ বারংবার করে এসেছি এবং আমার ফোনেও যোগাযোগ রয়েছে। তিনি আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকায় অবস্থান করছেন এবং আগামী কাল ইনশাআল্লাহ তাআলা ইতিহাসের মধ্যে একটা বৃহত্তম তাকে একটা সংবর্ধনা দেয়া হবে। আমরা অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা ইনশাআল্লাহ তাআলা উসমানী বিমানবন্দরে, সিলেটের উসমানী বিমানবন্দরে নিজে সশরীরে উপস্থিত হয়ে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা মাওলানা ফজলুর রহমান সাহেবকে সংবর্ধনা জানাবেন।